ওই আমি যাই না। ওই দেশে যাবো, বোমা পড়তাছে দেশে যাবো রে। আরে ভাই তুমি থামো তো, আর ওটা বোমা না, আমি তুমি যে দেখাও ভালো করে চাকা পাংচার হয়েছে। ওই যে কত বড় খারাপের খারাপ, ইচ্ছা করে এটা করছে, আবার দাঁত দাঁত করে আসতেছে, কেমনটা লাগে? ইট দে তো একটা। বাদ দেন তো ভাই, বহেন বহেন ভাই, বাদ দেন তো ভাই। ভাই তুমি নাকি রাশিয়ার পুতিনের স্বপ্নে দেখো? দেই তো পুতিনের স্বপ্নে দেখি, প্রায় প্রায় দেখি রে। দেখি কি বোমা লয়ে আমার দিকে আইতাছে, আর কই দৌড় দে, নাহলে কিন্তু বোমা মারবো। হ্যাঁ আমার পিছনে, আমি সামনে দৌড়াইতেছি, আটকা দেখি সামনে বাইডেন। হায় হায়, কিন্তু সর্বনাশ। তারপর কি, দুইজন দুই দিক থেকে আমার অ্যাটাক করতেছে, আমি ফাটাবাসের মধ্যে, দুজনে বোম চার্জ করছে, আমি আসমানে উড়ে গেছি, ওখান থেকে দেশে পড়ছি। আপনি আসলে একটা অ্যাডভান্স, নাইলে এই রাশিয়া বোমা ফালাই ইউক্রেনে, আর আপনি নিজেরে সামলাইতে একটা সুন্দর চাকরি বাদ দিয়া এই গ্রিস থেকে এখানে পড়লেন। বৃষ্টি পড়ে এক জায়গায় আর ভাই ছাতা ধরে আরেক দেশে। মজা লস না? আমার জায়গা থাকলে বুঝছি। এই রতন, তাড়াতাড়ি এক কাপ চা বানা, থানা রোড যাবো। কি হয়েছে ভাই, এত ব্যস্ত কে? আছে, জরুরি কাম আছে। Advance Motin, Advance Motin, Advance Motin, Advance Motin, Advance Motin, Advance Motin. এই নাও। কিরে রতন, এরম দৌড় দিল কে? Advance Motin, Advance Motin, Advance Motin, Advance Motin. রহিম ভাই, তোমার পোলা এত অ্যাডভান্স কে? এটা আমারে জিজ্ঞেস লাভ, সে তো সামনে আছে, তারে জিজ্ঞেস করেন। এটা কোনো কথা? সামনাটা কোরবানির গিলা কলিজা নিয়ে যাইতেছিল আত্মীয় বাড়ি, না যাই না না শুন না পুলিশও ধরা দিল। আমার দোষ কি? আমি ইউটিউবে দেখছি একবার এরকম করতো, বউর কল্লা আর প্রেমিকার কল্লা লইয়া থানায় গিয়ে হাজির হয়েছে, এ ঘটনা দেখছি আমি। আর পলিথিনে বললে হাসিল তো যে জামাইর বুড়ি বৌমার কলজা, এটা দিকে কি মনে হইব? লিখিত প্রমাণ, এর লিখে আমি লয়ে গেছি। আর জানেনই তো এমনি আমি একটু সবসময় হাইপার হয়ে থাকি, আমার ওই বোমা টোমা লইয়া টেনশনের ভিতরে থাকি। এর লাগে তুমি থানায় খবর দিলা? একবার ওরে জিগাইলে তো পারতা, না যাই না না শুন না অ্যাডভান্স ভাবে পেলাইলা অখুনি। রহিম মিয়া, আজকের সালিশে তোমার পোলার রায় হইল। এই রায় মানি না আমি। Advance Motin. রায় মানি না মানি, সে কি রায় ঘোষণা করছে? দেখছেন, আবারও অ্যাডভান্স। আরে মিয়া, কি রায় হইছে, কি রায় দিমু এটা তো শুনবা। জানি তো কি রায় দিব, গ্রাম ছাড়া করবো আমারে, জানি না আমি। আবারও অ্যাডভান্স। Advance Motin. বলেন Advance আপনারা Motin. এত ঝুলান কথা রে, জলদি বল। রহিম ভাই, তোমার পোলার এই সব ঝামেলার গোড়া হইল বোমা, আর এই বোমার ফাড়া কাটানোর লাগা তোমাকে ঘরে একটা বৌমা। বুঝছি, বিষে বিষক হয়। হ্যাঁ, বোমা দিয়া বোমা মারতে চান, এই তো বুঝে গেছি। আমার এখন আমি যাই ঢাকায় গিয়ে কাল্লা সিনেমার তো বোমাই না, আপনার বাড়িতে ভিক্ষা মারি, তখন তোমার জঙ্গি করে ধরাই দিবেন। আবারও অ্যাডভান্স। আরে মিয়া, তোমার লাগা একটা বৌমা জোগাড় করতে কইছি, বৌমা, বোমা না, বোমা না। Advance Motin. কে? দাঁড়ান, বৌমা এটা আপনি সুন্দর করে বলবেন না আমারে, বলতে হবে তো। কাকা কাকা আসেন, এরাবিয়ান কাজে একটা মোলাকাত করি। দোকান নাই তার দাঁড়িতে চলেন। ওই বউ খুঁজবো না, বৌমা খুঁজবেন না আপনি।
ছবি কি ঘটনাটাই ঘটলো খেয়াল করছো? এই মতিন ভাই একটা জিনিসই, মানে জীবনে আমি বহুত পিকুলিয়ার চিজ দেখছি, কিন্তু এর মতো তেমন চিজ মানুষ আমি দেখিনি। ঠিক, একদম ঠিক। মানে আজব একটা লোক। এই খেলা ভাই, আরে এদিকে হো। কই যাও? নতুন কোনো ঘটকালি কাজ নাকি? হরে আর্জেন্ট, একেবারে আর্জেন্ট। ওই যে মতিন আইছে না গিরিশন, মতিনের লিগে পাত্রী চাইছে। খাইছে কি অ্যাডভান্স মতিন? হ, কেন কোনো সমস্যা? আরে থাকলে অসুবিধা নাই। আমি খেলা ভাই, আমি যেই খেলা দেখাই, আমার খেলার কাছে কোনো চান্দুরি খাওয়া নাই। মনে কর বর্তমানে যে সমস্ত যুবক পোলারা বিয়ার পেরায় নাওয়া নাই খাওয়া নাই, তাদের কাছে আস্থার একমাত্র নাম ঘটক খেলা ভাই। আরে কথাই নয়, কাজে পরিচয়। যতই বিরিস্তি দেন, এই অ্যাডভান্স মতিনের পাল্লা একবার পড়লে আপনার খেলা ছুটে যাইব। আরে দূর ও, কত পাগল ঠিক করলাম। এই তো কয়েকদিন আগে এক পোলা পাপ না তো ছুটাইছে, তার বাপে তো এসে আমার কষাইয়া ধরলো। কি আর করা, তার বাপের অনুরোধে এমন এক গোলা ধরাইয়া দিছি, এখন মনে কর ট্রিটমেন্ট ছাড়াই সুস্থ। ওই গোলা লই এখন পাংখার মতো চানকার ফুলে ঘোরে। মতিন কিন্তু ওই মাল না, ওই লোকে অ্যাডভান্স মতিন। আর ওর ধরতে গুলো বর পিছনে গিয়ে ছুটে। যুদ্ধ লাগছে রাশিয়ার ইউক্রেনে, সে বিশ্বযুদ্ধের ভয়ে আর গ্রিস থেকে এত ভালো একটা চাকরি বাদ দিয়ে দেশে আয়া পড়ছে। কি একটা অবস্থা! হ্যাঁ, কত তো কুরবানির মাংস লেয়া বাতান বাজাইতেছিল, পটলার মধ্যে লেহা জামের বুড়ি বোরমার করে যা। এই অ্যাডভান্স মতিন ভাবলো এটা অরিজিনাল মানুষের বুড়ি, মানুষের করে যা। এটা ভাববে পুলিশ ডাকলো, শেষ পর্যন্ত বিচার পর্যন্ত করাইলো। বিচারে আসছিলাম তো। গেলে বুঝবেন অ্যাডভান্স মতিন কি মাল। সমস্যা নাই, অসম্ভবকে সম্ভব করাই ঘটক খেলা ভাই কাজ। জীবনে যত খেলা আছে সব ভুলে যাইব অ্যাডভান্সে। এটা কিন্তু 51তম মাইয়া। এইটা পছন্দ না হইয়া যাই বুঝলা। ভালোই তো, বাড়ি কই? পাপ না, আব্বা বিষয়টা আছে ভাবনায়। আচ্ছা তোর সমস্যা দেখ, পাবনা মানে তো তোর মেন্টাল ফ্যামিলিতে বিয়া করাইতেছে না। না না, তে থাক, এইটা বাদ দিই। আরে চুপ থাকবো, তুমি তো এই পোলার চাইতে বেশি উঠবা। মাইয়াটা সলিড, সব দিক দিয়ে ফিট। আরে দৌড় মিয়া, ফিট আছে। এই মেয়ে বিয়ে করলে তো আমি ফিট হয়ে যাবো। হ্যাঁ, আমি আসছি গ্রিস থেকে আইছি নানান ধরনের টেনশন, নানান ধরনের ডরের মধ্যে। আপনি কি মাইরা ভালাইতে চান নাকি এবারে? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, মেয়েটা দেখতে কত সুন্দর, আর তোর পছন্দ হয় না? বাবারে, এমনি আমার ফাড়ার উপর ফাড়া। এই মেয়ে বিয়ে করলে আমি যেমন ঠাইট মারা। কে রে বাজান? আরে যমুনা ব্রিজ পার হইয়া পাবনা যাইতে গড়ে কয়জন লোক বাংলাদেশে মারা যায় অ্যাক্সিডেন্ট কইরা, কোনো ধারণা আছে তোমার? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হইতেছে ওইটা, মরমর এলাকা থাকে, দুর্ঘটনা প্রবণ এলাকা। ওরে বাপুরে, রাস্তার লগে বিয়ের সম্পর্কটা কি? ওই মেয়ে আমার শ্বশুর বাড়ি যাইতে হইব না? হ্যাঁ, আচ্ছা বুঝছি। এই যে দেখেন, একেবারে ঝামেলা মুক্ত বরিশালের মাইয়া। ধর আমি, আপনি তো জায়গা থেকেই লড়তাছেন না, মারানোর ব্যবস্থা করতেছেন আমার। বাজান, এইটার মধ্যেও কি ঝামেলা? আমার মা আমার মাটিতে থুই নাই পিঁপড়ার ডরে, বাতায় থুই নাই উকুনের ডরে, পুষ্কুনিতে গোসল করতে দেয় নাই ডুবে মরণের ডরে। আর আপনি লইছেন বরিশালের মাইয়া, লঞ্চ ডুবে মরবো আমি। Advance motive. ওই মেয়ে এরম করেন না, কি সব আচ্ছা জিম করতেছে, ব্যথা করে। ব্যথা করে ওই যে ছবিটার উপরে কিলাইতেছেন মাইয়া, এটা চিন্তা থাকলে তো বলে দিত। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এই দরদ লাগবো নি? রাস্তাঘাট না উঁচা নিচা? গেলাম তো, উঁচা নিচে থাকবোই, কিছু করবে না কিন্তু। কিন্তু আবাজান গ্রাউন্ডটা কিন্তু সুন্দর আছে। সুন্দরই তো, গ্রামটাই তো আমার প্রাণ, বুঝছস না? আপনি
তো কইছিলেন খেজুর গাছ গেরাম ভর্তি কই খেজুর গাছ তো দেখতেছি না আমার সময় কি ভাবি! খেজুর গাছ দেখো নাই, খালি কেলা কেলা করে লইবো আগে আই। আরে আছে আছে, খেজুর গাছ আছে, কত রস খাইবেন ভাবি? কি মেম্বার একটু হুকায় গেছো কেলা? খালি কেলা কেলা, সব কেলা বড় হইব। অনেক দূর থেকে আইছো, আসো ঘরে আসো, আসেন ভাবি, আসো আসেন। বাড়িটা সুন্দর করে হাজাইছো। বহ বহ ভাবি, বসেন, অভ্যাস নাই তো হাইটা বসো মামনি, বসো। আচ্ছা মেম্বার ব ব হ্যাঁ বহি, কেমন আছো এটা কও? হ্যাঁ ঠিকঠাক আছে। ঠিক আছে না হ্যাঁ। মেম্বার পাত্র রেডি আছে তো? হ্যাঁ আমার কলমে এক ডিসিশন, মাইয়ার আমি গ্রামে বিয়ে দেবো। এই মনে করো শহরের ইট পাথরের খাঁচা থাকতে থাকতে মনটা একেবারে দিকদারি হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমি মাইয়ারে গ্রামে বিয়ে দেবো, মাইয়ারে দেখার উচিলায় গ্রামে আয়া প্রাণ ভরে নিঃশ্বাস নিব। ওইব ওইব, সব ওইব, কিন্তু মামনি রাজি আছে তো? কি কইতাছেন ভাইজান, আমার মায়া আর 5 জন মায়ার মতন না। ওই যে ফেসবুক টিকটক কি সব আছে না, এই সব কোনো কিছুর মধ্যে ওই নাইকা। ওই হইছে গিয়া পুরা ওর বাপের রকম। বাপ যেমন প্রকৃতি ভালোবাসে উইও ভালোবাসে। ওর আর ওর বাপের কথা চিন্তা কইরাই তো আমরা এই সিদ্ধান্ত লইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যুগে এমন মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। তা এক কাম করেন, আপনারা সবাই হাত মুখ ধুয়া একটু ফ্রেশ হয়ে নেন, 2টা ডাল ভাত খায় নেন, তারপর সব দেখতেছি। মন্ডল, এ মন্ডল, এ তোর ভাবির ভাত রেডি করতে গো। আহেন, হাত মুখ ধুয়ে আয়। চলো চলো চল আম্মা। কি কই হাসো ওই দূর যা। গ্রামের মানুষ বলে শহরে যাইবার লাগা সব সময় বাইরাম বাইরাম করে, আর এনে শহরেতে মানুষ আইব মাইয়া বিয়া করাইতো কেরামো। এই আমি কি তোমার লগে ইয়া কি মারতেছি? মেম্বার নিজে আমার বলছে খুব খানদানি পরিবার। তাইলে অনেক কি সিদ্ধান্ত নিলেন? আরে এইটা তুমি আমার কি প্রশ্ন করতেছো? সিদ্ধান্ত নেওয়ার আমি কে? সিদ্ধান্ত নিতে হইব তোমার পোলার, সে তো সব কিছুতেই অ্যাডভান্স। আবার দেখো অ্যাডভান্স কোন কেয়ার ফাঁকুরা বসে আল্লাহ আল্লাহ কইরা তারা এখন ছেলের পছন্দ করলি। এটা কোনো কথা কইলেন আব্বা? হইতে পারে তারা খানদানি, আমরা কি হালান না? হ্যাঁ আপনার পোলা হালান না? গ্রিসের কার্ড আছে আমার, হ্যাঁ ইউরোপ সিটিজেন। অন্য তো খালি এই বাইডেন আর পুতিনের কেয়ার ফাইভ আমি বাংলাদেশে। শোনেন আব্বাজান, মাইয়ার নাম হইল বিলকিস বেগম, খুব ভালো মেয়ে, লাজ শরম আছে, কোনো টিকটক ফেসবুকের মধ্যে কিন্তু নাই। আপনি আবার ওই অ্যাডভান্স কোনো ঝামেলার মধ্যে ফেলেন না। না গাবলা কিছু নাই, ঢাকার মাইয়া যেহেতু আমি রাজি, সমস্যা নাই আমার। শুকুর আলহামদুলিল্লাহ। তাইলে আর বইসা থাইকো না, তাড়াতাড়ি যে রেডি হয়ে যাও। আমার যাইতে হইব, যদি দেখা শুই না কথাবার্তা ফাইনাল হয়ে যায় তাইলে বিবাহ শাদী আজকেই পাই না। তাহলে আব্বা আমি মিষ্টি নিয়ে আসি, 25 কেজি মিষ্টি, 25 কেজি দই, টোটাল 50 কেজি হইব না? অ্যাডভান্স আচ্ছা ঠিক আছে, আনতাছি, আমি মিষ্টি আনতাছি। সব কিছুর মধ্যে তোমার পোলার ওই অ্যাডভান্স ঢুকিয়ে দিতে। যাও যাও তাড়াতাড়ি রেডিও। হ্যাঁ শুরু করে দাও। হ্যাঁ আলাপটা করি। এই নিয়ে। আপনি বলেন। বোধ বুদ্ধি সব মাথা খায় বসে আছো? গ্রামে এত এত পোলা থাকতে আমি তোমার নাম সাজেস্ট করছি, আর তুমি আমার মান সম্মান কিছু রাখছো? মিষ্টি কই? পাত্রী দেখতে আইছো, মিষ্টি লাগবো না? এমনি কথা, মিষ্টির কথা কয় আব্বা বাইর করছে। হ্যাঁ এই যে সাগর কলা। আব্বাজান কেলা আনছে কেলা? আমি তো বুঝতেছি না, খেলা খেলা আনছি। আপনি সাগর কলা পছন্দ করেন না? অসুবিধা নাই, এই যে সবরি মানে সবরি কলা, এই যে বাংলা কলা। আমি তো কিছুই বুঝবার পারতেছি না, আপনি কেলা আনছেন কেলা? হ্যাঁ ওই গেছিল মিষ্টি আনতেই। বাকিটা আমি কই আব্বা, আমি কই।
আমি মিষ্টি আনতেই গেছিলাম, কিন্তু ওই আমি শুনলাম যে আপনারা নাকি কথায় কথায় 19 থেকে 20 হইলে খালি কেলা 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 করেন, মানে কেলা মানে কলা আপনারা খুব পছন্দ করেন। এই জন্য গ্রামে ম্যাক্সিমাম গাছ থেকে পছন্দ করে আমি প্রচুর কেলা মানে কলা আপনাদের জন্য নিয়ে আসছি, এই যে ব্যাগ ভর্তি করে সব ধরনের কলা। মজা পাইলাম, খুব পছন্দ হয়েছে। আব্বাজান, এই কেলা তো ওই কেলা না। পোলা আমার পছন্দ হয়েছে। কি আম্মাজান, পছন্দ হয়েছে? চলো দেখছি। ঠিক আছে, পোলা তো পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কিন্তু একটা নিয়ত ছিল যে পুরান ঢাকায় গিয়া নান্নার বিরিয়ানি খাবো। এখন যেহেতু হরবারি আমার হইতেছে পুরান ঢাকায় গিয়া নান্নার বিরিয়ানি খাইয়া মান্নার মতন বুক ফাটায় কান্না জুড়ে গান শুরু করবো। আম্মা জান চোখের মনি আম্মা। পোলা তো গেছে, বিয়ার আগে কেমন শাশুড়ি টান টানতাছে। এই তুমি কিন্তু এটা অ্যাডভান্স কথা কইতেছো মা। দেখছো তো মাটা কার? এই যে আবার কথা দিয়া কথা কয়। আরে তুমি তোমার মা, আমি কি বলছি যে আমি শাশুড়ির আসলে তলে গেলাম গা? হ্যাঁ, তোমার হাতে আর নাই। তুমি আমার মা, তোমার পানি নিচে আমার ব্যস্ত। তোমার লেগে আমি আলাদা গান ফিট করে রাখছি না। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে প্লিজ। এটা তোমার গান না, সর্বনাশ করে বলাইছিল আমার গান। তোকে আমি ছাড়বো না। মাশাআল্লাহ, জোস ফ্যামিলি, আমার পছন্দ হয়েছে। তাহলে মেম্বার, হ্যাঁ? গেলা কাজী ডাকো, ওই জায়গায় কি বিয়া? কাজে ডাকমু? হ্যাঁ, ফোনে ডাকেন ফোন করেন জলদি। বুঝবার পারতাছি না হয়েছেটা কি আপনার। সে তখন থেকে দেখতেছি খাটের এই মাথা ওই মাথা হাঁটাহাঁটি করতেছেন, মনে হইতেছে কেউ আপনারা পাঠাইছে খাট পাড়া দেবার লেগে। আপনি তো অনেক আনুমান্টি। আমি ভাবছি আপনি আইবেন, আমার লগে খাতির জমায় খাটে বইবেন, আমার ঘুমটাটা তুলবেন, থুতনিটা ধইরা একটা প্রেমের গান গাইবেন। প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, আগুন চোখে দেখলাম না সজনী গো, আগুন চোখে দেখলাম না। আরে কেডা কইতাছে যে আমি দেখতাছি না? হ্যাঁ, আমি তো লাইভ দেখতাছি আগুন। ওই আগুনে জ্বলা পুরা দম। Advance Moti. আচ্ছা, তোমাকে বাড়ির নিচে Advance Moti. আন্ডারগ্রাউন্ডে Advance Moti. কাপড় দিয়ে কি ঢেকে রাখছে? কেমিক্যাল না তো? আরে না, কেমন কেমন গেলা চাইলের বস্তা। আগুন আগুন Advance Moti. আগুন Advance Moti. আগুন কই পেলা? Advance Moti. আগুন কো? মানে এটা আমগো বাড়ি। কিন্তু আমি স্বপ্ন দেখছি, বুঝছো, যে আমাকে বাসর ঘরটা হইতেছে তোমাকে ঢাকার বাড়িতে। হ্যাঁ, তুমি কি সুন্দর একটা গান গাইতেছো, প্রেমের আগুনে, আর আমি ড্যান্স দিতেছি। এর ভিতরে লেগে গেছে আগুন। তোমার অ্যাডভান্সের কাহিনী শুনছি, মাগার স্বপ্ন যে অ্যাডভান্স দেখো এটা তো জানা ছিল না, আজকে জানলাম। শোনো, তোমার হাত ধরে আমি একটা কথা কই। মানে অনেক ধরনের বিবাহের প্রস্তাব আসছে আমার কাছে, মনে করো পাবনা, বরিশাল, চিটাং, চরকুকুরি, নানান জায়গা থেকে উৎসব প্রস্তাব আসছে, কিন্তু আমি ডরে বিয়া করি নাই। আমি মরণরে খুব ডরাই, বুঝছো, ওই সব মেয়া ওই কারণে বিয়া করি নাই। আমি তোমার বিয়া করছি যে ঢাকা শহর এটা সেফ জায়গা, কিন্তু আচ্ছা তোমাকে বাড়ির আশেপাশে কোনো কেমিক্যালের ফ্যাক্টরি নাই তো? আগুন টাগুন লাগতে পারে এমন কোনো? হ্যাঁ, তুমি যে কি কও না, কেমিক্যালের ফ্যাক্টরি আইব কইতে? আমার বাড়ির আশেপাশে কোনো জায়গায় কোনো কিচ্ছু নাই। তুমি এত টেনশন নিও না, অ্যাডভান্স এত কিছু ভাবার দরকার নাই, তুমি ঘুমাও। আচ্ছা, এখন আমার ঘুমটা ভালো হইব, এখন নিশ্চিন্ত লাগতেছে। একটা কাজ করো, তুমি একটা ঘুম ফারানি গান গেয়ে আমাকে ঘুম ফারাই দাও। ঘুম পারিনি গান আবার কি? ওই যে ফেমের আগুনে। আর গান গান লাগতো না, পরে যে অ্যাডভান্স নাচ করা শুরু করবেন আপনি।
আল্লাহ মুসিবত নিতে বললাম রে আল্লাহ, বুড়ার করে বুড়া। এই হ্যালো হ্যালো, এই শোন, কাউরে পাড়া নাহলে তুই একটু আয় বাইরে ভাই। আরে শোন, আমি আছি হেয়ার প্যারায় গাছের তালে, আর বুড়া আছে আমার ধরনের তালে। এই খেলা, এই নাম, তোরা আমি নামতে কইছি। চাচা নামতে আসছি, সবুর সবুর নাম। সবুর, ঠান্ডা মাথা ঠান্ডা। দূর মিয়া, তোমার লিগে তো আমরা পাই রাখামু, হেয়াও খাইতে পারি না। হয়েছে কি 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 হয়েছে কও? তোরে যে আমি কইলাম যে ঢাকার থেকে একটা কাজের মাইয়া জোগাড় কইরা হইল আমারে দে, তুই তো আমার কাছ থেকে টাকা খাইছস কিন্তু পাত্রী তো দিলি না। ওরে চাচা রে, কাজের মাইয়া ঢাকা শহরের কাজের মাইয়া আছে, তারা টিকটকার, ফেসবুকে পেজ চালায়। তারা কি তোমার এই ফেস দিকে গাঁও গ্রামে আইবো? কেন তুই ঢাকাইয়া মাইয়াই না মতিনের কাছে বিয়া দেস নাই? হ্যাঁ হ্যাঁ লোক এমনি। আসল ঘটনা কেমনে কই, মতিনরে তো আমি মাই আইনা দিই নাই। যাক, ঘটনা যা রটছে, আমার ব্যবসার জন্য লাভ ছাড়া ক্ষতি নাই, চালাইয়া যাক, আমি একটু চুপ করে থাকি। ওই কথা কস না কে? হ্যাঁ, কোথায় মতিন আর কোথায় তুমি? সে হইল গিয়া অ্যাডভান্স আর তুমি হইলা বাকি। টাকা ছাড়া এই খেলা ভাই কথা বলবো না। কত টাকা লাগবে? এই নে ধর। এই যে উপরে 500 টাকা নোট, ভিতরে সব 100 টাকা নোট, এটা দেবো না, ধরো। কে কে মানি বোঝো না? চাচি থাকতে তুমি বিয়ে করতে চাইছিলা, তো চাচি মল্ল দিন 40 হয়েছে। চাচি বাইচা থাকতে নতুন যারে আনতা, তারা দুইজনে মিলে সংসারের কাজ ভাগাভাগি করে করতো। আর এখন যে আইবো সে আইসা তো পুরাই তোমার সামলান লাগবো। তো কি হয়েছে? কি হয়েছে মানে, চলতে গেলে রাস্তার মধ্যে উষ্টা খাও 3টা, ভাত খাইতে হইলে দাঁত খুইলে হাতে লন লাগে। যে তোমার জাউরাইন দিতে আইবো সে কি এমনি এমনি আইবো? খারাপ তোমার লিগা এই যে নতুন একটা আইটেম আছে, সোফা কাম বেড। দিনের বেলায় কুলের মধ্যে বসেও থাকতে পারবা, রাইত হলি কাই। ওই আমি কি তোরে কইছি যে আমার লাগা চিড়িয়াখানার একটা হাতি জোগাড় কর? ওই হারাম দাদা আজকে তোর জীবনে এই চাচা, এই খবরদার খবরদার, এই খারাপ খবরদার খারাপ তুই। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এইসব বলছিলাম যে আর কটা দিন বেড়াই গেলে খুব খুশি হইতাম। আবার তো আমি অসুবিধা কি, আত্মীয় স্বজন কলের পর কল দিয়ে পেরেছেন ব্যানার হালা দিয়েছে, ওরা নতুন জামা দেখবার চায়। আমার একটা সমাজ আছে, রীতি আছে না। বাবাজি চলো, বাবাজি চলো চলো। আমা যান, নিজের শরীরের খেয়াল রাখেন, আমরা যাই তাইলে। ওমা তুমি কান্দো কেন? সে কান্দাছে, আসলে আমার মায় মনে করছে আপনারা আমারে নিয়ে বন্দি করে ভালাইবেন আর ছাড়বেন না, ঘর জামাই বানায় ভালাইবেন না মা। আরে জ্বালা রে, বিয়াই না তো টেনশন লিতাছেন কি লিগা? টেনশনের কি আছে? কি আমার কথা বিশ্বাস হইতেছে না? যে দেখেন আমার কাছে একটা তাবিজও দিয়ে দিছে, তাবিজ পরানোর লেগা। মনে করতেছে যে আপনারা আমারে বশ করে ভালাইবেন। তুই তো অ্যাডভান্স কত গোস করে তাবিজ তো দিছি, আল্লাহ জান তোর জানে বলে হিফাজত রে, তোর না আগুনের ডর। আমা যান, আপনি চিন্তা করেন না, আপনার পোলা আমগো কাছে নিরাপদেই থাকবো। আর আমগো বাড়ির আশেপাশে কোনো গোডাউন নাইকা। আব্বা যান চলেন, দেরি হয়ে যেতেছে না? চলো বাবাজি চলো চলো চলো। এই জামাল এদিকে আল্লাহ আচ্ছা আচ্ছা। আম্মা আমি গেলাম। হ্যাঁ। চিন্তার না, চিন্তার কিছু নাই, আবার গেলাম আমি। আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। আসো আসো বাবাজি আসো। দেখলে যে অনেক দামি জিনিসগুলো হবে এর মধ্যে। Advance Motin, Advance Motin, Advance Motin, Advance Motin. জি বলুন, কি জানতে চাচ্ছিলেন? আপনাদের এখানে তো ডেলিভারি কেসই বেশি হয় না? জি, কাকে ভর্তি করাবেন আপনি? আপনার ভাবিকে, মানে আমার স্ত্রীকে। ও আচ্ছা, তো কবে ভর্তি করাতে চাচ্ছেন? না সেটা করাবো, যখন সময় হবে তো অবশ্যই করাবো, কিন্তু মানে কোন ধরনের ডেলিভারি আপনাদের এখানে বেশি হয়? আমাদের এখানে নর্মাল এবং সিজার দুটোই করানো হয়,
তবে নর্মালি কি হয়, মায়েদের লাইফের রিস্ক অনেক বেশি থাকে। মনে করেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দায়ভার তো আমাদেরকে নিতে হবে, তাই না? এই জন্য আমরা কিছু ক্ষেত্রে সিজারটাকে একটু বেশি প্রেফার করি। কাজ চালাইলে পয়সা, ভালো ব্যবসা। সরি, কি বললেন? ব্যবসার কথা বললাম, বিজনেস তো খারাপ কিছু না। আচ্ছা, তো আপনি কি রোগীকে আজই ভর্তি করাতে চাচ্ছেন? না না না, আজকে ভর্তি করাইলে আর আপনি যদি সিজার করেন তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 9 মাস পরে ভর্তি করাবো। হোয়াট, 9 মাস পর? না না, আমি বিয়ে করছি তো 70 দিন, এই জন্য বললাম যে 9 মাস পরে নিয়ে আসবো। মানে আমি কি অ্যাডভান্স আর কি, অ্যাডভান্স আর কি সব কিছু জানার জন্য আর কি। জেনে রাখা ভালো না? আপনি কি এখানে মশকরা করতে আসছেন? মানে এটা কি আপনার কাছে মশকরা করার জায়গা মনে হচ্ছে? বিয়ে হয়েছে কয়েকদিন আর আপনি আসছেন ডেলিভারির খোঁজ খবর নিতে। পাবনা থেকে কবে ছাড়া পেয়েছেন? এখনই আমি 999 ফোন দিচ্ছি। আপনি তো অনেকগুলি অ্যাডভান্স কথা বললেন, আমি পাবনা থেকে কেন ছাড়া পাবো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না। এই পাহাড়গুলো কোথা আসে রে ভাই? এমনি ব্যবসার লাল বাতি। অ্যাডভান্স মতি, অ্যাডভান্স মতি, আচ্ছা, অ্যাডভান্স আপনি কি বাচ্চা ভর্তি করতে এসেছেন নাকি এনকোয়ারি করতে এসেছেন? আপনি কে, সাংবাদিক? আমি সাধারণ জনগণ স্যার। স্যার আমার প্রশ্ন তো জটিল কিছু না, সহজ প্রশ্ন। এত বড় একটা শহর, এত বাংলা স্কুল, এত ইংলিশ মিডিয়াম স্কুল, অথচ একটা খেলার মাঠ নাই, তাহলে বাচ্চাদের মানসিক বিকাশ কিভাবে হবে? এতে আপনি মনে হয় মাইন্ড করলেন স্যার। আচ্ছা, আপনি বলেন তো, এই শহরে আমরা খেলার মাঠ কোথায় পাবো? তাছাড়া যুগ পাল্টেছে, এখন এইভাবে চলছে। বাচ্চারা এখন আর দাঁড়িয়ে বলতে খেলে না, তারা কম্পিউটারে বিভিন্ন রকম গেমস খেলে। আর আপনার যখন খেলার মাঠ নিয়ে এতই শখ, তা আপনার বাবার যদি কোনো জায়গাটাকে থাকে তাহলে দিন না আমাদের দান করি। আমরা ভর্তি নিয়ে কথা বলি স্যার, এটা ভালো হয়। মানে ভর্তি করতে কত টাকা লাগবে? সেই ভালো, ভর্তি করতে মোট সেশন চার্জ সহ মোট 30,000 টাকা লাগবে। তো বাচ্চা কোথায়? আপনি সাথে নিয়ে এসেছেন? না, সাথে আনবো কেন? সে তো জন্মগ্রহণ করে নাই এখন। হোয়াট? জি। আপনি কি পাগল হয়েছেন? যে কোনো জন্মগ্রহণই করেননি তাকে আপনি ভর্তি করতে এসেছেন? না, আমি অ্যাডভান্স জিনিসটা করে রাখলাম, তো অসুবিধা নাই। আমি জন্ম নিবন্ধন করতে স্যার এক জায়গায় গেছিলাম, তাও বললো 3 মাস লাগবে। আর এখন তো বাপ মারও নিবন্ধন লাগে বাচ্চা ভর্তি করার জন্য। ভাবলাম কাজটা অ্যাডভান্স করে রাখি, সমস্যা নাই তো। আমি 3-4 বছর পরে বাচ্চা নিয়ে আসবো, তো অসুবিধা নাই। আচ্ছা, আপনি এখানে আসতে পারেন, যান। কখন নেবেন ভর্তি? আপনার যখন বাচ্চা হবে তখন আমরা ভর্তি নিই। এখন আপনি আসুন। আমরা আসলে মুশকিল কি জানেন, আমরা অ্যাডভান্স চিন্তাটা করতে পারি না, যে কারণেই আমাদের এই অবস্থা। অ্যাডভান্স মতি, অ্যাডভান্স মতি। ও ভালো করছো, বহ। শুনছনি? এদিক চাও। তোমার জামা এটা কি শুরু করছে? ওর কাছে মাইয়া বিয়ে দিয়ে তো দেখা যায় বিপদে পড়ে গেছি গা। হয়েছে কি, এত আমতামতা করতেছেন কেলা? যাইরা কাছেন না? জায়গা কাছে কি আছে? জামাই বাড়ির নিচে গিয়া পিলার ধরে জায়গায় পরীক্ষা করে ভূমিকম্প হইলে এটা ভেঙে পড়বো কিনা। এটা কোনো কথা? আর এগুলো দেখা দারোয়ানরা আতাহাসি করে, আড়ালে আপনারে গিয়া কয় করতে হালায় পাগল ছাগল জামাই ধরে লিয়েছি। আবার শুনতাছি সাইনবোর্ড লেখা এবার দিছে, এইখানে হর্ন বাজাবেন না, ওইটা বলে বাড়ির সামনে ঝুলাই দিব। আজব ব্যাপার, এটা আমি কোন বিপদে পড়লাম? আর এদিক দিয়ে বিয়ে হারায় ফোন করতেছে, আমি ওর পোলারে পাঠাই দিই না গেলা। আরে আমি কেমতে বিয়ে বুঝাবো যে আমি পাঠাবো কি? ওই হালা নিজে তো যেবার চায় না। এমন বিপদে পড়ছি, ওরে পাইত পাঠানোর আগে পাপ না পাঠানো দরকার। শুনেন, আর যাই হোক, আমাকে জামাই কইলাম পাগল না। ইটস ভেরি রং। হাই হাই, তুমি এসব কি হইলা? তোমার মুখ দিয়ে ইংলিশ জোরে পড়তেছে, কাহিনী কি? শুনেন, এই খাস লোকটা না একটু বদলাম, হ্যাঁ, একটু ইংলিশ মিলায়া সুন্দরভাবে কথা কওয়ার ট্রাই করেন। আপনি যদি এমনি কথাবার্তা চালায় যাইতে থাকেন তাহলে আপনার নেক্সট জেনারেশন তোমার জ্বালা কার লগে কি কে তোমার জেনারেশন বুঝেন, আপনার ভবিষ্যৎ মানে আমাকে নাতি নাতকুর
আপনি যদি এমনি কথা কন আপনার কাছে থেকে কি হিগা পারবো কন? কিছু কি হিগা পারবো? আবে ওই কেটা আছোস? আয় আয় আমার বাইরে হালা, আমার বাইরে হালা। কি আনছো এগুলা? বিসিএস এর বই আনছি তোমার লিগে। বিটিএচ, এটা দিয়ে কি করুম? আরে বিটিএস কি আছে? বিসিএস বিসিএস শোনো, একটা সন্তানের জীবনে তার মায়ের প্রভাব অনেক বেশি। হ্যাঁ, মা যা ভাবে সন্তান তাই ভাবে। নেপোলিয়ন বোনাপার্ট কি বলছে যে আমার একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি দেবো। আর এখন তো ওই স্কুলে ভর্তি করতে গেলে বাচ্চা কাচ্চার মায়েরও কিন্তু পরীক্ষা দেওয়ার লাগে। পারুম না আমি। কেন পারবো না কেন? আচ্ছা কথা কই দি, হয়েছে কি সাদির সময় আব্বা আমার হিগায় দিছিল আমি যাতে তোমারে কই আমি আই পাস দিচ্ছি, কিন্তু আমি কোনো পাসপোস দেই নিকা। এই ছোটবেলাতে বইপত্র দেখলে আমার মাথা কেমন জানি ঘুরায়, মাথা বন বন করে। তুমি এটা কি শুনাইলে আমারে? আচ্ছা যাক বাদ দাও, কলেজে তো গেছিলা। কোন কলেজ? তোমার কলেজের নাম কি? তা কত? কোন কলেজ? হ্যাঁ, ওই কলেজ। উমেন্স কলেজ। হ হ হ, ওইটাই ওইটাই। বুঝছি। মিশা কথার মেশিন ধরাই দিছে আমারে। হ্যাঁ, আচ্ছা আইয়ে বাদ দাও। মেট্রিক তো পাস করছো? মেট্রিক পাস করো নাই? তো করছি না। কি গোল্ড টোল পাইছো? তো পাইছি না। ওমা, গোল্ড তো দিচ্ছেই, গোল্ডের মেডেল দিচ্ছে আমারে। তো পরে গিয়ে যায় দেখি ওইটা আসলে গোল্ড না, এমিটিসন। গসা দিচ্ছি, খাপড়া উঠে গেছে, ভিতরেতে লোয়া বাইরে গেছে। ওই লোয়া কই এখন? আব্বারে দিচ্ছি, আব্বা চাকু বানাইছে। আচ্ছা বুঝছি, পড়ালেখাটা করো নাই, অসুবিধা নাই। আমি পড়ালেখার ব্যবস্থা করতেছি। শোনো, আমি তোমার লোক একটা টিচার রাখবো, টিচারে পড়াইবো তোমারে। আবার টিচার খেলা? এটা একটা টুইন ওয়ান খেলা, তুমি বুঝতেছো না? একটা অ্যাডভান্স খেলা। ধরো তোমারে পড়াইবো শিক্ষক, কিন্তু পেটের ভিতরে কিন্তু আমাদের বাচ্চাও পড়াশোনা করতেছে, পেটের ভিতরেও তার কোচিং চলতেছে। সে একটা শিক্ষিত ছেলে হয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, সবাই ওয়া ওয়া করে কান্দে, আমরার বাচ্চা এবিসিডি কইব। হ্যাঁ, আমি যাই। এই হাঞ্জাবাদে কই যাইতাছো? আরে টিচার ঠিক করতে না তোমার লেগে, টিচার ঠিক করতে যাইতাছি। বইয়ের বাড়ি খুললা তুমি অ্যাডভান্স কিছু করে বলাও, পড়ানো দরকার আছে। টিচার দিকে লিখতে কইবা। আব্বা জান, আম্মা জান। আম্মাজান, এরকম বুক ফটে কান্দাছেন কিলা? আব্বা জান, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আপনারা কার লগে আমার বিয়া দিলেন কোন? হইছে কি? এনি প্রবলেম? আইসে ইংলিশ পারবার যাও এনতে। আচ্ছা, আপনি কি কথাবার্তা একটু সুন্দর করে কইবার পারেন না? আপনি এনে কইছি ভালা কইরা সুন্দর করে সাজায় গোছায় কথাবার্তা কইবেন, মুখের ভাষা এত খারাপ কে? ছি, আনকালচার জেনে কইবেন। এখন কালচারের ডিব্বাটা পরের পাশে বলা গেতে পারে না, আইসে কালচার লিয়া। এই তোমার মাথাটা তো জামাই খাইছে, কদিন পরে আমার মাথা দিবি খাইবো। আব্বা জান, আপনারা আছেন নিজেকে মাথা লইয়া, আর আমার মাথা যে খায়া পুরো শেষ করে দিতেছে এটা দেখতাছেন না। আম্মাজান কি হয়েছে? আব্বা জান দেখেন কি মোটা মোটা বই আমার লেগে লইয়েছে, আমার বলে বিসিএস পরীক্ষা দেওয়া লাগবো। আমি তো এইখানে 2 অক্ষর পড়লে আমার মারির দাঁত লইরা যেতেছে। আব্বা দেখছো, আমার মেয়ের দাঁতগুলি লইয়া পড়ে গেছে, আর তুমি আছো কালচার লিয়া। আব্বা জান আমি শেষ। মারে থাক, এইসব পড়ার দরকার নেই মা, থাক, কাল দিস না মা, কাল দিস না। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডাইপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। আপনারা কথা শোনেন, আপনারা যা আমারে ভাবছেন আমি এটা না। আমি আমার
ওয়াইফকে ফোন দিছি, সে আসতেছে, আসলে সব ক্লিয়ার হয়ে যাবো। আপনি এখানে সবাই দেখছে আপনারে, আপনি এই বাচ্চারে না আমার নাম জিজ্ঞাসা শোনেন, হ্যাঁ নাম তো জিজ্ঞেসই করতে পারি, কিন্তু যা ভাবছেন তা না ভাই। আমি না, আপনি এখানে বাচ্চারে আপনার কোনো কথা চলবে না। আসো তো, এই যে আসছে আমার ওয়াইফ আসছে ভাই। আরে কি হচ্ছে? এই সরেন কি হচ্ছে এখানে? ধরে রাখছেন কেলা? আরে আমি এই পোলাটারে দেখে আমার কৌতূহল হয়েছে, আমি জিজ্ঞাসি যে বাবা তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল, হ্যাঁ, আর ওর কান্দের ব্যাগটা ওজন কত আমি দেখতে লইছিলাম। এর ভিতরে সবাই এসে আমার ধরছে, আর সবাই মনে করছে আমি ছেলে ধরা। কত কেমন লাগে? আপনার কি হয় উনি? আমার জামাই হয়, ছেলে ধরে না ভাই, ছাইড়া দেন। উচিত শিক্ষা হয়েছে তোমার কি দরকার ছিল এই পোলার নাম জিগাইবার? আরে দরকার নাই সেটাই বা তুমি কিভাবে বলো? এই ছেলেটার কাঁধে যে ব্যাগটা, যে পিঠে ব্যাগটা, হ্যাঁ, আমরা বলি শিক্ষাই যে তোমার মেরুদণ্ড, কিন্তু ওর পিঠে যে ব্যাগ চাপাই দিচ্ছি আমরা, ওর মেরুদণ্ডই তো ভেঙে দিতেছে। এগুলো নিয়ে কে ভাববে, কে দেখবে? কেউ তো কোনো কথা বলে না এইসব জিনিস নিয়ে। এইসব বাবনের লেখা বহুত মানুষ জিন্দা আছে, এরা বাবু তোমার বাবনের এটি কাজ না হোক পাইতা। আহো, আবার কি করতে? আদর করে দিলাম পোলাটারে। আদর করে দিন। আম্মা এত টেনশন লওয়ার তো কিছু হয় নাই কা। আরে আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হইব আম্মা জান, একটা ঝামেলার পর আরেকটা ঝামেলা লাগা থাকে। সে গ্রামেও যাইবার চায় না, আবার হ্যার বাপ মায় দোষে আমারে, আমি নাকি হ্যার পোলার উপরে তাবিজ কবজ করে থুইছি। আমার আর ভাল লাগতেছে না আম্মা জান। সব কিছু চিন্তা কইরা আমি তোর একটা কথা কইবার চাইছিলাম, কেমতে যে কই। কি কথা আম্মা জান? আম্মা কইবার চাইছিলাম কি, বিয়া শাদি হয়েছে অনেকদিন তো হয়ে গেছে না, এখন আমার মনে হইতেছে তো একটা বাচ্চা নেওয়াটা খুব জরুরি আছে। তুই জামাইরে লয়া গাইনি একটা ডাক্তার দেখায় পরামর্শ ল, একটা বাচ্চা হইলে দেখবি ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। আর আমু গুপি তখন বয়স হয়েছে না, নাতি নাতনি ছাড়া বাড়ি ঘর কেমন খালি খালি লাগে, ভালো লাগে না। ম্যাডাম সব তো ঠিক আছে না? আসলে মতিন সাহেব, ভালো হতো যদি আমি একটু আপনার সাথে একা কথা বলতাম। না, আপনি যা কনের আমার সামনে কোন কোনো সমস্যা নেই। আসলে ওনার জরায়ুর অবস্থাটা একটু অনেকটা বেশি ক্রিটিক্যাল বাচ্চা ধারণের জন্য। আপনি কি কইতাছেন? আমি কি কখনো মা হতে পারবেন না। আমি সরি, বাট আসলে এটাই সত্য, আর এটাকে এখন মেনে নিয়ে আপনাদের আসলে চলতে হবে। এক্সট্রিমলি সরি। আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আল্লাহ আমার এত বড় শাস্তি কেন দিল? কেন আমার মাতৃত্ব কায়রা নিল? তুমি কত আশা করছিলা, স্বপ্ন দেখছিলা, কত প্ল্যান করছিলা একটা বাচ্চার জন্য, কিন্তু সব শেষ হয়ে গেল। মতিন, আমারে তুমি মাফ করে দিও। জীবনে মাফ করুম না। আরে পাগল, কের মাপ? হ্যাঁ, কের পেলান? কি কইতেছ? শোনো,
তুমি কইছো না আমারে আমার মাথায় গন্ডগোল আছে, হাসাই মাথায় গন্ডগোল আছে আমার। এইটা আসলে আমি একটা পাগলামি করছি। শুনো, আল্লাহ না দিলে তো কিছু করার নাই, আফসোস করতে নাই। আফসোস খারাপ জিনিস। সেটা তো বুঝতে তাছো, আব্বা চান আম্মা চান, তারা যে নাতি নাতনির মুখ দেখবার চাইছে তা করে কেমনে বুঝতে পার? হ্যাঁ গো, এখনই কোন দরকার নাই। আমরা একটা পাল্লক লোক মানছে, পাল্লক লয় না। নিজের সন্তান আর পরের সন্তান। নতুন আমি কই কি, তুমি আরেকটা শাদি করে লও। এটা যে আমি পারম না তুমি ভালো করেই জানো, কোনোদিন পারম না তো। আর কোনটা নিজের? এই যে আমারে তুমি ভালোবাসো, আমি থাকুন চিরদিন, বাঁচবো আমি, চিরদিন রাখতে পারবো আমারে? তোমারে ভালোবাসি, তোমারে রাখতে পারবো? নিজের সন্তান, নিজের সন্তানই কি চিরদিন থাকে? গ্যারান্টি নাই। পরের সন্তানের যেদিন নিজের সন্তান মনে করতে পারবা, সেদিন মানুষ হিসাবে আর এক ধাপ উপরে উঠে যাবে। আমরা একটা পরের সন্তান রে নিজের সন্তান বানাবো।